আল্লাহু 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 আল্লাহ। আজকের এই তালিমি বৈঠক বা দার্সের বিষয়বস্তু আগেই বলেছি জুমাতে, যে এখন মানুষদেরকে আখিরাতমুখী করার জন্য যে সমস্ত ত্রুটি আমাদের মধ্যে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ রমজানের আগ পর্যন্ত। আজকে আমাদের এই দার্স, পরবর্তী দার্স যেটি হবে ভোটের পরের দিন 13 তারিখে ইনশাআল্লাহ তাআলা, সেদিনই সমাপ্ত করব এই তাফসির। রমজান পরে আল্লাহ যদি আপনাদেরকে বাঁচিয়ে রাখেন, আমি যদি বেঁচে থাকি, ইনশাআল্লাহ বাদ রমজান যথাসময়ে শুরু করব ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা জানেন যে এই বিষয়ের প্রতি আমাদের অনেক আলোচনা হয়েছে খুতবাতে, তাফসিরে, আপনারা ইউটিউবে অনেক বক্তব্য শুনেছেন। আপনাদেরকে শুধুমাত্র স্মরণ করিয়ে দেওয়া, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে স্মরণ করিয়ে দাও, তাহলে এই স্মরণ করাটাই তাদের কাজে লাগবে। তা আপনাদেরকে শুধুমাত্র স্মরণ করিয়ে দেওয়া। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, পরিবারকে সালাত আদায় করার জন্য উদ্বুদ্ধ করি এবং জোরপূর্বক বাচ্চাদেরকেও মসজিদ নিয়ে আসার আমরা চেষ্টা করি। এটি নির্দেশ আল্লাহ তাআলার। যেমন সূরা বাকারার 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ও আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। আল্লাহর এটা নির্দেশ। সুতরাং আজকের বিষয় যেটি, সেটি হলো যে সালাত আদায় না করলে জাহান্নামে যেতে হবে। এটা আমার কথা নয়। কার কথা? এটি মহান রব্বুল আলামিনের কথা। শুধু আপনাদেরকে অনুবাদ করে শুনিয়ে দেব, এটা আমার কথা নয়। সালাত বা নামাজ যেটা আমরা বলি, আদায় না করলে জাহান্নামে যেতে হবে। সূরা মুদ্দাসিরের 41 থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত আপনাদেরকে শোনাবো অনুবাদটা এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দেব। আমি যে আয়াতটি পাঠ করেছি সেটি হলো যে ও আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। সালাত কিন্তু পড়তে বলে না যে তোমরা সালাত বা নামাজ পড়ো, কায়েম করতে বলেছেন, প্রতিষ্ঠা করতে বলেছেন। এর মধ্যে পার্থক্য হলো কি, আরবিতে আছে যে ইকরাউস সালাত, তোমরা সালাত পড়ো বা নামাজ পড়ো। এ কথা না বলে আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। এর মানে হলো যে পড়া মানে শুধুমাত্র মুখে উচ্চারণ করা, আর ইকামত শব্দের অর্থ হলো যে কেরাতের সাথে সাথে রুকু করা, সিজদা করা, মানে যত রকমের পদ্ধতি, এগুলোর নাম হলো কিয়াম, এগুলোর নাম হলো ইকামুস সালাহ। এই জন্য এখানে শুধু মুখে পড়া নয়, এটা কার্যে পরিণত করা। রুকু গেলে কী করতে হবে? মাজা বাঁকা করে হাঁটু ধরতে হবে। সিজদা গেলে মাটিতে মাথা রাখতে হবে, তারপরে দোয়া পড়তে হবে, আবার উঠতে হবে। এইভাবে আপনার সালাত হলে ইকামুস সালাত, সালাত প্রতিষ্ঠা করার অর্থ হলো এটাই। এই জন্য তোমরা নামাজ পড়ো, এ কথাটি আমাদের প্রচলিত এটা কথা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ওয়াতুজ যাকাত, এবং যাকাত দাও, যাকাত বের করো, এবং রুকুকারীর সাথে রুকু করো। তার মানে সালাতে জামাত আদায় করো। ইমাম যেভাবে সালাত আদায় করবে ঠিক তোমরা সেইভাবে সালাত আদায় করো। যেমন বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে সালাত আদায় করতে দেখছো ঠিক সেইভাবে তোমরা সালাত আদায় করো। তা আল্লাহ রাসূলকে তো আমরা সালাত আদায় করতে দেখি নাই, তবে দেখেছি কি, যে তার আমল তিনি যেটা বর্ণনা করে গেছেন, কিভাবে তিনি সালাত আদায় করেছেন, ঠিক সেইভাবেই আমাদেরকে সালাত আদায় করতে হবে। এটার অর্থ হলো এটাই যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো ঠিক সেইভাবে তোমরা সালাত আদায় করো। এখন দেখা যায় যে এর বাইরেও কিছু অতিরিক্ত মানুষ যা না জানার কারণে হতে পারে যে সালাত আদায় করে, আল্লাহ রাসূল পদ্ধতিতে হয় না। যেমন মাগরিবের আমরা সালাত আদায় করলাম, মাগরিবের সালাত আদায় করলাম, এরপরে 2 রাকাত সুন্নাত আছে, এর বেশি নাই। কয় রাকাত? 2 রাকাত সুন্নাত আছে। যেমন আল্লাহ রাসূল বলছেন মান সাল্লা
সিনতাই আশারাতা, হ্যাঁ, ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি, দিনে রাত্রে যে ব্যক্তি 12 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার উপরে কি জাহান্নাম হারাম করে দেবেন, জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। তো এই সে 12 রাকাত, কোন 12 রাকাত এটাও বলা হয়েছে, জোহর কয় রাকাত? 6 রাকাত, পূর্বে 4 পরে 2, মোট 6। মাগরিবের পরে কয়? 2। এশার পরে কয়? 2। আর ফজরের পূর্বে 2, মোট কত হলো? 12 রাকাত হলো। এর বাইরে অনেক ভাইকে দেখা যায় মাগরিবের সুন্নাত সালাত আদায় করে, পর আবার বসে বসে 2 রাকাত সালাত আদায় করে। এটা কিন্তু কোথাও পাবেন না, কোনো হাদিসও নেই। হ্যাঁ, শুধুমাত্র এটা আছে যে এশার সালাতের পরে, এই যে বেতুর সালাতের পরে 2 রাকাত সালাত বসে পড়ার হাদিস আছে, সহিহ হাদিস। কেউ যদি মনে করে যে এশার পরে, এই বেতুরের পরে 2 রাকাত সালাত আদায় করলে বসে 2 রাকাত সালাত আদায় করবেন, এটা হাদিসে এসেছে। তো যেগুলো এসেছে, যেমন আসরের পূর্বে কোনো সুন্নাত নেই, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে মানসাল্লা, হ্যাঁ, যে ব্যক্তি কি করেছে, যে আসরের পূর্বে 4 রাকাত সাদা আদায় করবে, আল্লাহ তাআলা তার উপরে জাহান্নাম হারাম করে দেবেন। তো এগুলো হাদিসের বর্ণনা, তো ওখানে এটা ফজিলত, এটা পড়ার হাদিস এসেছে। তারপরে জোহরের পূর্বে 2, পরেও 2 পড়া যায়, এটাও সহিহ হাদিসে এসেছে, তো যা হোক, আমার যেটা বক্তব্য সেটা হলো যে আপনার আমল, আপনার সালাত আল্লাহ রাসূলের পদ্ধতিতে হতে হবে, যেভাবে তিনি পড়েছেন আপনাকে ঠিক সেইভাবেই পড়তে হবে। তো এভাবে একাধিক সূরা মুজাদালাতে আছে, সূরা মুজাম্মিলে আছে, তারপর সূরা বাকারাতে আছে, এইভাবে অসংখ্য জায়গাতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো। নামাজের মতো ইবাদত আর নেই। ইবাদত এমনই, সালাত একটা ইবাদত, যে ইবাদত না করলে জাহান্নামে যেতে হবে। যেমন মুদ্দাসসির আয়াত, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে তোমাকে জাহান্নামে কেন নিক্ষেপ করা হয়েছে, উত্তর আসবে যে আমি সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, তার মানে আমি সালাত আদায় করতাম না। তাহলে সালাত আদায় না করলে জাহান্নামে যেতে হবে, এইটা হলো কোরআনের আয়াত। দেখুন মুদ্দাসসির আয়াতগুলি বের করুন, 41-44 আয়াত পর্যন্ত বর্ণনাগুলো এসেছে। তো তাহলে সালাত আপনাকে পড়তে হবে, আপনার স্ত্রীকে পড়তে হবে, আপনার বাচ্চাদেরকে পড়তে হবে, সন্তানদেরকে পড়াইতে হবে। দেখুন এই যে ছোটো ছোটো বাচ্চা, যে 7 বছর বাচ্চাগুলো, এর ব্যাপারে অর্ডার এসেছে। তবে একবারে দুধ খাইয়ে বাচ্চা এখানে আনা যাবে না, যারা মসজিদে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, এগুলোকে আনা যাবে না। একটা বয়সের একটা আছে, আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী 7 বছর ওই সময়তে বাচ্চাদেরকে নিয়ে আসতে হবে। যেমন আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমার সন্তানদেরকে যখন তার 7 বছর বয়স হবে তখন সালাতের অর্ডার করো, নির্দেশ। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর যখন বাচ্চার বয়স 10 বছর হবে তখন তাকে জোর করে মসজিদে নিয়ে আসতে হবে, মেরে পিঠে নিয়ে আসতে হবে। তার মানে যদি বড় হয়ে সালাত কি করে, বড় হয়ে তখন সালাতের প্রতি আর গুরুত্ব থাকবে না। ট্রেনিং স্বরূপ আল্লাহ রাসূল 7 বছর বয়স বাচ্চাদেরকে নিয়ে আসতেন, অর্ডার দিয়েছেন 10 বছরকে জোর করে নিয়ে আসতে হবে। কারণ যদি ট্রেনিং এখন থেকে না দেন তাহলে ঘাড় বাঁকাহি থেকে যাবে, আর মসজিদ দিক মুখে হবে না। আর যারা বড় হয়ে সালাত শুরু করেছেন, হয়তো বহুদিন সালাত আদায় করেন নাই, তাহলে এই সালাত কি, যে 5 বছর ধরে আপনার 15 বছর বয়সে সালাত ফরজ হয়েছে, তা আপনি 20 বছরে সালাত আরম্ভ করলেন, তাহলে 5 বছর সালাত আদায় করেননি আপনি, তাহলে এই 5 বছরের সালাতের কি হবে? এটা একটি প্রশ্ন কি না? 5 বছর সালাত যে আদায় করতে কি হবে, শরীয়তে কি বলে, এটা জানার বিষয়। শরীয়ত হচ্ছে এই যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বলছে মানুষের সাধ্যের অতিরিক্ত জিনিস আল্লাহ তাআলা কি চাপিয়ে দেন নাই। সুতরাং অতীতে সে সালাত আদায় করে নাই, এর জন্যই আমাদের দেশে কিছু প্রচলিত যে প্রথাগুলো চালু করেছে মানুষ, কাজাই উমরি বলে, মানে যে বয়সে সালাত ফরজ হয়েছিল
সেই বয়সে সলাৎ আদায় না করলে ওই সলাৎগুলো 5 বছরের সলাৎ প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে কী করতে হবে, তাকে পড়তে হবে। আল্লাহ তাআলা এইভাবে মানুষদের উপর বোঝা চাপিয়ে দেন নাই, শক্তির বাইরে। অতএব কী করতে হবে তাহলে? আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমার পর সলাৎ ফরজ হয়েছিল 15 বছর বয়সে, কিন্তু আমি শুরু করেছি 20 বছরে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, ক্ষমা চাইতে হবে। এবং কাঁদলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। লাইয়ালিজান নারা মান বাকা মিন খাসিয়াতিল্লাহ, বলছে যে আল্লাহর ভয়ে ক্রন্দন করে সে জাহান্নামে কখনোই যাবে না। লান শব্দ এসেছে যে কখনো কি সে জাহান্নামে যাবে না। তাহলে সালাত এমনই একটা ইবাদত যে ইবাদত না করলে জাহান্নামে যেতে হবে। এবং সালাত আদায় করলে অশ্লীল এবং অসৎ কাজ হইতে এই সালাতে বিরত রাখবে আপনাকে। যে কোনো সময়তে আল্লাহ তাআলা আপনার ভিতরে এমন একটা ভয় ভীতি ঢুকিয়ে দেবে সালাত আদায় করার মাধ্যমে, তখন জীবনে সে কি সালাত পরিত্যাগ করবে না। বাইনাল আবদি ওয়াল কুফরে তারকুস সালাত, বুখারীর হাদিস, মুসলিমে বর্ণিত হয়েছে যে মুসলমান বান্দা এবং কাফের বান্দার মধ্যে সালাত কি করা, আদায় করার, সালাত পরিত্যাগ করা। পরিত্যাগ করলে কাফের পরিণত হয়ে যাবে, সালাত আদায় করলে মুমিন থাকবে। এটা আল্লাহ রাসূলের হাদিস। এবং আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নামে যাবে। তাহলে সালাতের গুরুত্ব আছে না নাই? অবশ্যই আছে। ওই যে ঠান্ডা যে আবহাওয়া রাজশাহীতে 7 মাত্রায় তাপমাত্রা চলে এসেছিল, নিম্নে চলে এসেছিল, আপনারা দেখলেন সে শীত। ইতিপূর্বে এরকম ধরনের তাপমাত্রা রাজশাহীতে ছিল না, প্রচণ্ড ঠান্ডা। তারপরও কিছু মুসল্লি আছে, তারা কি করেছেন, মসজিদে এসে সালাত আদায় করেছেন। আজান দিয়েছে গিয়ে, এখানে তো মুয়াজ্জিন থাকে, কিন্তু অন্য অন্য জায়গাতে বাড়ি থেকে মুয়াজ্জিনে যে আজান দেয়, কত ঠান্ডা, সালাত আদায় করতে যায়। তাহলে তার ভিতরে আল্লাহ ভীতি আছে, ভয় আছে, বিধায় সে কী করছে, সালাতকে গুরুত্ব দিয়েছে। আর সালাতকে গুরুত্ব না দিলে সে কি কিয়ামতের দিন পাকড়াও করবে আল্লাহ তাআলা তাকে। এই জন্য কিছু মানুষ আছে, আল্লাহ দিনদার মানুষ, পরেজগার মানুষ, আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত সালাত কী করে, মসজিদে এসে আদায় করার চেষ্টা করে। হ্যাঁ, যদি কারো ওযুর থাকে সেটা হলো ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। উজু না করতে পারলে, অসুখ বৃদ্ধি আশঙ্কা থাকলে তায়াম্মুম করে কী করবে, উজু করতে হবে, সালাত আদায় করতে হবে তায়াম্মুম করে। তায়াম্মের পদ্ধতি আপনাদের বলেছি একদিন, যে বিসমিল্লাহ বলে মাটিতে হাত মারবেন, দিয়ে ফোঁ দিবেন, দিয়ে মুখমণ্ডলে মাসা করবেন, তারপরে এই ডান হাতের এই বাম হাতে এইভাবেই করবেন, মাসা করবেন। এগুলো আপনার উজু। নাপাক থাকলে আপনাকে পাক আল্লাহ তাআলা ঘোষণা করে এ পবিত্র হয়ে গেল। নাপাক ও স্বপ্নদোষ হোক বা স্ত্রীর সাথে মিলেমিশার কারণে হোক, যেইভাবে অপবিত্র হয়ে থাকলে যদি গোসল করলে অসুখ বৃদ্ধি যদি ভয় থাকে, তাহলে কি করতে হবে, হাত মেরে তায়াম্মুম করে। আর তায়াম্মুম করে উজুর মতো নয় কিন্তু তায়াম্মুম, এই যে করলেন তারপরে এভাবে হাত করলেন, এইভাবে করলেন, এগুলোর পদ্ধতি না। তাই হাদিস হলো বুখারীর, তায়াম্মুম জারবাতুল লিল ওয়াজহি ওয়াল কাফাইন, একবার মেরে হাতে, মুখে এবং হাতে কী করতে, মাসা করতে, এগুলো তায়াম্মুম হয়ে গেল। তাহলে কত সহজ করেছে আল্লাহ তাআলা। এই সহজ জিনিস বাদ দিয়ে আমরা বাইরে, হাদিসের বাইরে গিয়ে কঠিন জিনিস আমরা করছি কেন? ওই যে বুখারীর হাদিস এটি। তো আপনারা জানেন যে সালাতের ব্যাপারে কেন এত গুরুত্ব। আল্লাহ বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত, বান্দার সর্বপ্রথম যে হিসাবটা না হবে সেটা কিসের, সালাতের। আপনি সালাত আদায় করেছেন কিনা, এটা ধরবে আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন। তাহলে এটি হলো সিলসিলা সহিহ হাদিস 1358 নম্বর হাদিস। তারপরে ধরেন এই যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, যতগুলো গুনাহ সংঘটিত হবে, ছোট ছোট পাপ, আর সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআত ইলা জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ও রমাজান ইলা রমাজান, এক রমজান থেকে আরেক রমজান। এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে যে সমস্ত পাপগুলি সংঘটিত হবে, বলছে মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এর মাঝে এই 5 ওয়াক্ত সালাতের মাঝে, জুমার মাঝে, রমজানের মাঝে যে পাপগুলো হয়েছে আল্লাহ তাআলা কী করবেন, মিটিয়ে দিবেন। কখন, ইদা উজিতু নিবাতিল কাবায়ের, যখন পাপ, বড় পাপ কাজ থেকে আপনি যখন বেঁচে থাকবেন, তখন যখন বড় পাপ কাজ থেকে, কাবিরা গুনাহ থেকে যখন আপনি বেঁচে থাকবেন,
তখন আল্লাহ তাআলা আপনাকে সবসময় নিষ্পাপ করে রাখবেন, সবসময় পাক মুক্ত হয়ে থাকবেন, পবিত্র হয়ে থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে একবারে পরিচ্ছন্ন করে রাখবেন। এটা মুসলিমের হাদিস 233 নম্বর হাদিস, মিসকাতের হাদিস 564 নম্বর হাদিস। অনেক উদাহরণ রয়েছে, এগুলোর অনেক ফজিলত রয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়ালিজান নার আহাদুন, বলছে ওই ব্যক্তি জাহান্নামে কখনো যাবে না সাল্লা কাবলা তুলুইশ শামস ওয়া কাবলা গুরুবিয়া, যে আসর এবং ফজরের সালাত যে কী করে আদায় করে সে ব্যক্তি জাহান্নামে যায়। এইটা একটা ফজিলত। তার মানে 2 ওয়াক্ত পড়বেন আর বাকি 3 ওয়াক্ত পড়বেন না, ওই জাহান্নামে যেতে হবে। এটা হলো কি একটা বাড়তি একটা ফজিলত, এটি যে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। কোনো পাপের কারণে হয়তো জাহান্নামে যেতে হবে, কিন্তু এই 2 ওয়াক্ত সালাতের গুরুত্ব বোঝানো হয়েছে যে কখনোই সে জাহান্নামে যাবে না। মুসলিমের 634 নম্বর হাদিস, মিসকাতের 624 নম্বর হাদিস। এরপরে আরেকটা হাদিস এসেছে যে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডা ওয়াক্তের সালাত আদায় করবে, তার মানে কি জোহর, দিনের ঠান্ডা ওয়াক্ত হলো আসর, আর রাত্রের ঠান্ডা ওয়াক্ত হলো কি ফজর। এই 2 ওয়াক্ত সালাত যে ব্যক্তি পড়বে দাখালাল জান্নাহ, সে কি যাবে? জান্নাতে যাবে। এটাই বুখারীর হাদিস 574 নম্বর হাদিস, আর মিসকাতের হাদিস নাম্বার হচ্ছে 625 নম্বর হাদিস। তো আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, বিশেষ করে জামাতে এশা এবং ফজরের সালাত যারা পড়ে, আল্লাহ রাসূল বলছেন মান সাল্লাল ইশা, যে ব্যক্তি এশার সালাত জামাতে পড়ল, কি জামাআতিন শব্দ এসেছে, ফাকাআন্নামা কামা নিসফাল লাইল, সে কিন্তু ইবাদত করে নাই, শুধুমাত্র ফরজ সালাত নফল যেগুলো আছে সুন্নাত বেতুর পড়ে শুয়ে গেল। তো আল্লাহ রাসূল বলছেন কাআন্নামা কামা নিসফাল লাইল, সে অর্ধেক রাত্রি সে ইবাদত করলো। মানে অর্ধেক রাত্রি যে আপনারা নফল সালাত বা আরও কিছু করেন, সেগুলো সে নেকি পেল, না পড়ি নেকি পেল, কারণ এই জামাতে শরীক হওয়ার কারণে। পক্ষান্তরে মান সাল্লা সুবহা, আর যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো ফি জামাআতিন, জামাতে, ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, তাহলে গেলে বাকি অর্ধেক রাত্রি সে কী করলো? নফল ইবাদতে কাটালো। তাহলে এগুলো ফজিলত আছে কিনা? অনেক ফজিলত আছে। মুসলিমের হাদিস 656 নম্বর হাদিস, মিসকাতের হাদিস নাম্বার যে 630 নম্বর হাদিস। এরপরে আপনাদের সর্বশেষ 2টি হাদিস বলে শেষ করবো আর কি আজকের এই বক্তব্য। সেটি হচ্ছে আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল মুসলিমা ইসল্লি খা, বলছে যে মুসলমান সালাত আদায় করে, ও খাতায়াহু মারফুআতুন আলা রাসিহি, আর যত সে পাপ করেছিল সে পাপগুলো সে মাথাতে করে নিয়ে এসেছে, মাথাতে করে নিয়ে এসে কী করছে? সালাত আদায় করতেছে। কুল্লামা সাজাদা, আর যখনই সিজদাতে যায়, বলছে তাহাত্তাত আনহু, বলছে তখন কি হলো? পাপগুলো ঝরে পড়ে যায়, মাথাতে চাপানো আছে, নিয়ে এসেছে পাপ সহ নামাজ পড়তে, ওই পাপগুলো কি হয়? যখন সিজদাতে যায় তখন পাপগুলো কি ঝরে পড়ে। তারপর যে কুল্লামা সাজাদা তাহাত্তাত আনহু ফায়াফরুগু মিন সালাতিহি, এইভাবে সালাত সমাপ্ত করলো, ওয়াকাদ তাহাত্তাত খাতায়াহু, আর যত পাপ ছিল সবগুলো কি হলো? ঝরে পড়ে গেল। সহি হাদিস, দেখুন সিলসিলা হাদিস সাহিহার 3402 নম্বর হাদিস। এইভাবে অনেক ফজিলত রয়েছে। তাই আপনি নিজে, আপনার পরিবারকে, আপনার সন্তানদেরকে সালাতমুখী অবশ্যই আপনাকে করতে হবে, কারণ আপনি হচ্ছেন দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আপনি দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন অবশ্যই আপনি জিজ্ঞাসিত হবেন। অতএব পরিবার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। আপনার সন্তানদেরকে নিয়ে আসুন, বোঝাবার চেষ্টা করুন। হয়তো বলছেন যে আমার কথা শুনছে না, বলতে থাকুন। যদি নাই মানে তাহলে ওকে আলাদা করে পৃথক করে দেন, আলাদা নিজের দায়িত্বে থাকবে। কিন্তু যদি ধরেন যে এখনও কর্মটর্ম করতে পারে নাই, এখন ওকে বাড়ি থেকে বের করা যাবে না, আলাদাও করা যাবে না, ওইভাবে রাখতে হবে, বুঝাইতে হবে। যখন সে কর্মশীল হয়ে যাবে, যখন নিজ দায়িত্ব যখন তার কাঁধে পড়বে, তখন তাকে আলাদা করে দিতে হবে এবং তার দায়িত্ব সে তার উপরে বর্তাবে, আপনার উপর বর্তাবে না। আপনার অধীনে যতক্ষণ থাকবে আপনাকে অবশ্যই তাকে সালাত আদায়ের ব্যাপারে আপনাকে চাপ সৃষ্টি করতে হবে। আল্লাহ তাআলা শক্তির বাইরে কিছু চাপিয়ে দেন নাই,
অতএব আপনি চেষ্টা করবেন, চেষ্টাটার মধ্যেই আপনার সফলতা আছে। আল্লাহ তাআলা হয়তো আপনাকে ক্ষমা করে দেবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। সেই মহান রব্বুল আলামিন, তিনি গাফফার, তিনি গাফুর, তিনি রহমান, তিনি রাহিম। তাই আসুন আমরা দাস থেকে যে হাদিস কটি শুনলাম, আমরা আমাদের জীবনে, আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। তারপরে যে সমস্ত ভাইয়ের সালাত আদায় করে না, আপনাকে অবশ্যই দায়ী, একজন আহ্বায়ক হিসাবে আপনাকে তাকে দাওয়াত দিতে হবে। মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি কাউকে কোনো ভালো কাজের আদেশ করে, ওই লোকটি যদি সে ভালো কাজটি সম্পাদন করে, তাহলে এই সম্পাদন করলে যে নেকিটা পাবে তার সমপরিমাণ আপনি নেকি পাবেন। ধরেন আপনি একটা লোককে সালাত আদায় করতে বললেন, সে সালাত আদায় করে না, তারপরে যখন সালাত আদায় করতে লাগলো, সালাত আদায় করে যে নেকিটা পাবে আপনিও তার সমপরিমাণ আল্লাহ তাআলা আপনাকে নেকি দিবেন। অতএব প্রত্যেকটা দায়ীর, প্রত্যেকটা মুসলমানদের উচিত যে আপনার বন্ধু যারা আছে এবং প্রতিবেশী যারা আছে, সালাতে ডাকবেন, সালাতের জন্য আপনারা আহ্বান করবেন। সৌদি আরবে আমরা যতদিন দেখেছি, এখনও কিছু সৌদি ছাত্ররা আছে, ফজরের সালাতে আজান হয়ে গেছে, তারপরে তারা সলা 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 বলে আপনার করাঘাত করে দরজাতে, সালাতের টাইম হয়ে গেছে, চলো সালাত আদায় করতে চলো। এই ধরনের কিছু লোক আছে, তারা এটা করে। আমাদেরকেও তারা অনেক সময় ঘুম থেকে উঠাইতো, এই সলা সলা বলে, সলা মানে সালাত আদায় করা, নামাজ, তো বলে সলা ইয়াল্লাহ সলা, এইভাবেই তারা দরজাতে করাঘাত করে। তো এটি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে এবং আমাদের মাঝে এমন একটি দল হবে যারা সর্বদাই মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে, অন্যায় কাজ হতে বিরত রাখার চেষ্টা করবে। আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজগুলি করার জন্য তৌফিক দান করেন, অন্যায় কাজ থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন বিরত রাখেন। শক্তি অনুযায়ী আমরা আমাদের দিনী ভাইদেরকে আমরা দাওয়াতি কাজ আমরা আঞ্জাম দেব, তাদেরকে মসজিদমুখী করব, তাদেরকে আমরা ডাকবো। আল্লাহ যেন ওই সমস্ত ভাইদেরকে হিদায়াত দান করেন, তারা যেন আমাদের আহ্বানে, আমাদের ডাকে, আমাদের বক্তব্য শুনে তারাও যেন আল্লাহর পথে ফিরে আসে এবং আল্লাহর বিধিবিধান নিজে জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যেন বাস্তবায়ন করতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।